শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণ সহ মোট 6 জনের 27 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুর সিবিআই স্পেশাল আদালত। আপাতত জেল হেফাজতেই থাকতে হবে তাকে। প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণ সহ মোট 6 জনকে গ্রেফতার করা হয়। জামিনের আবেদন জানালেও তা খারিজ হয়ে যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণ সহ মোট 6 জনের 27 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুর সিবিআই স্পেশাল আদালত। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অপ্রদীপ। অপ্রদীপ, তোমার থেকে যেটা জানতে চাইবো যে জীবনকৃষ্ণ সহ মোট 6 জনের জেল হেফাজতের মেয়াদ বাড়লো, আর কি কি আপডেট রয়েছে জানাও আমাদেরকে। দেখো, তোমাকে যেমনটা জানিয়ে রাখবো, আজকে কিন্তু জেল হেফাজতের মেয়াদ শেষে জীবনকৃষ্ণ সাহা সহ মোট 6 জনকে আলিপুর আদালতে তোলা হয়েছিল এবং দুপক্ষের আইনজীবীর সওয়াল জবাব শুনে 27 তারিখ পর্যন্ত জেল হেফাজতের মেয়াদ বাড়ালেন আলিপুর সিবিআই বিশেষ আদালতের বিচারক। তো তার পাশাপাশি তোমাকে যেমনটা জানিয়ে রাখবো, আমরা জানি জীবনকৃষ্ণ সাহা তৃণমূল বিধায়ক। তিনি যখন তোলা হচ্ছিল আলিপুর সিবিআই এর বিশেষ আদালতে, তখন তিনি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন যে শুভেন্দু অধিকারী নিয়ে কিন্তু আবারও তিনি মুখ খোলেন। শুভেন্দুকে তলবের বিষয়ে তিনি বলেন যে বিশ্বকর্মা পুজোর শুভকামনা জানান তার বিধানসভা এলাকার নাগরিকদের, এবং তার পাশাপাশি তিনি এও বলেন যে নারদা নিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই। এই বিষয়ে তিনি বলেন যে এগুলো বিচার্য বিষয়, তিনি কিছু বলবেন না। তার পাশাপাশি তাকে যখন জিজ্ঞেস করা হয় শুভেন্দুকে নারদা মামলায় ঢাকা হতে পারে এ বিষয়ে তিনি কিছু বললেন। তিনি বললেন, আমি কিছু জানি না, এই সব কোড মনিটর এগুলো আমি বলতে পারবো না। আপনার মোবাইলে কিছু বিস্ফোরক ছিল, এগুলো ষড়যন্ত্র বলেও কিন্তু জীবনকৃষ্ণ সাহা মন্তব্য করেন। সব মিলিয়ে জীবনকৃষ্ণ সাহা সহ মোট 6 জনের আজকে জেল হেফাজতের মেয়াদ শেষে আলিপুর সিবিআই এর বিশেষ আদালতে তোলা হলে বিচারকের কাছে কিন্তু দীর্ঘ সওয়াল জবাব প্রক্রিয়া চলে এবং তার পাশাপাশি সিবিআই বিশেষ আদালতের বিচারক নির্দেশ দেন যে আগামী 27 তারিখ পর্যন্ত জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি করলো জীবনকৃষ্ণ সাহা সহ মোট 6 জনের। দেখো অপ্রদীপ, বারবার জামিনের আবেদন জানানো হচ্ছে, কিন্তু বারবার সিবিআই এর তরফ থেকে বিশেষ তথ্য পেশ করা হচ্ছে, ফলে পিছিয়ে যাচ্ছে জামিন। তো এবারে কি এমন তথ্য পেশ করা হলো যার ফলে মেয়াদ বেড়ে গেল জেল হেফাজতের? দেখো, এই নিয়োগ দুর্নীতির যে তদন্ত চলছে, এই তদন্ত কিন্তু কোর্ট মনিটর তদন্ত হচ্ছে। যেমন আমরা জানি হাইকোর্টের পর্যবেক্ষণে এই তদন্তগুলো চলছে। যেমন সিবিআই এর বিশেষ আদালতে যেমন পেশ করা হচ্ছে এই বিভিন্ন অভিযুক্তদের, তার পাশাপাশি কিন্তু সিবিআই কে বিভিন্ন রিপোর্ট কিন্তু কলকাতা হাইকোর্টে পেশ করতে হচ্ছে বিভিন্ন বিচারপতির এজলাসে। সেখান থেকেই মনে করা হচ্ছে যেটা সেই যে রিপোর্ট পেশ করছে কলকাতা হাইকোর্টের কাছে সিবিআই, সেই রিপোর্টগুলি কিন্তু সিবিআই এর যে স্পেশাল আদালতের বিচারক আছে, সেই সিবিআই এর স্পেশাল আদালতের বিচারকের কাছে সেই রিপোর্টগুলি কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে এই যে অভিযুক্তদের জামিন খারিজ করার পক্ষে। যেমনটা আমরা জানি যে এই যে যাদের ধরা হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়, তাদের বিরুদ্ধে মূলত অভিযোগ হচ্ছে তারা টাকা নিয়ে কিন্তু বিভিন্ন অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি পাইয়ে দিয়েছেন। তার মধ্যে কিন্তু একটি বিশাল চক্র কাজ করছে বলে সিবিআই আজকেও আদালতে জানায়। সেই চক্রের মধ্যে বিভিন্ন মিডলম্যান, বিভিন্ন এজেন্ট যেমন রয়েছেন, তেমন আমরা দেখেছি এই মামলায় গ্রেপ্তার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় থেকে তৃণমূলের দাপুটের নেতা পার্থ চট্টোপাধ্যায় এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী, তার পাশাপাশি তৃণমূলের বিধায়ক জীবনকৃষ্ণ সাহাও কিন্তু এই মামলায় গ্রেপ্তার হয়েছেন। তার পাশাপাশি আমরা জানি তৃণমূলের আরেক বিধায়ক মানিক ভট্টাচার্য এই মামলায় গ্রেপ্তার হয়েছেন। যেমনটা সিবিআই অভিযোগ তুলছে যে এই চক্রান্তে বিভিন্ন কনস্পিরেসি আছে এবং তার সঙ্গে বহু এখনো তাদের তদন্ত বাকি আছে। এদের বিরুদ্ধে যদি এদেরকে এক্ষুনি জামিন দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই তদন্তে তারা প্রভাব বিস্তার করতে পারেন, সাক্ষ্য প্রমাণ লোপাট করতে পারেন। মূলত এই সব বিষয়গুলিকেই কিন্তু সিবিআই বিশেষ আদালতের বিচারকের কাছে পেশ করা হয়। অপরদিকে তোমাকে যেমনটা জানিয়ে রাখবো, জীবনকৃষ্ণ সাহার আইনজীবীর তরফে আজকে আবারও জামিনের আবেদন করা হয়েছিল এবং তার সপক্ষে তার যুক্তি ছিল যে তার পরিবার আছে, তিনি বেশ কিছুদিন হয়ে গেল জেলে কাটাচ্ছেন এবং
তার বিধানসভা এলাকার মানুষের কাছে তিনি পরিষেবা পৌঁছে দিতে পারছেন না, তার জন্য তাকে জামিন দেওয়া হোক। কিন্তু সিবিআই যে তথ্য প্রমাণ পেশ করছে বিচারকের কাছে, সেই তথ্য প্রমাণ কিন্তু বিচারক খতিয়ে দেখে কিন্তু আজকে আবারও জেল হেফাজতের মেয়াদ বাড়ালেন, অর্থাৎ বলাই যেতে পারে জামিনের আবেদন খারিজ করলেন। আগামী 27 তারিখ পর্যন্ত জীবনকৃষ্ণ সাহা সহ মোট 6 জনকে জেলেই থাকতে হবে। ধন্যবাদ অপ্রদীপ আমাদেরকে এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণ সহ মোট 6 জনের 27 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুর সিবিআই স্পেশাল আদালত। আপাতত জেলেই থাকতে হবে তাকে। প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণ সহ মোট 6 জনকে গ্রেপ্তার করা হয় এবং আজকে তার জামিনের আবেদনও খারিজ হয়ে যায়। আগামী 27 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।